10টা কতগুলো পাখি হবে প্লেন চল কর চলো দেখি কে কটা করতে পারে নিউ প্রপার্টি এটা এখানে এখনো গুড মর্নিং ফ্রম গাজলডোবা। তো এখন আমরা আছি গাজলডোবা, সকাল সকাল চলে এসেছি গাজলডোবাতে। আজকে একটু নতুন জায়গায় যাব, একটা জায়গায় গিয়ে থাকার প্ল্যান আছে। কোথায় যাচ্ছি আমরা দেখাচ্ছি, আস্তে আস্তে এগোতে থাকবো। এখন আমরা গাজলডোবাতে দাঁড়ালাম ব্রিজের সামনে। জায়গাটা খুব ভালো লাগে। ওই যে আরেকজন হাত দেখাচ্ছে। ব্রিজের দিকে যাবে? ব্রিজের দিকে ব্রিজের দিকে দেরি হয়ে যাবে তো। না, একটু চলো। এটা কি? পেয়ারা মাখা খেলাম, এখন ছোলা। রোদটা না কি ভাল লাগছে, খুব একটা গরম নেই, হালকা হালকা রোদ। জায়গাটা দেখো কি সুন্দর, আমার খুব ভালো লাগছে। কোথাও না গিয়ে তো এখানেই থাকি। হ্যাঁ, আমি কিন্তু এখানে 1 ঘন্টা 2 ঘন্টা কাটিয়ে ফেলতে পারবো ঘুরে ঘুরে। আজকে এখানেই থেকে যাই। বড়লিতে গিয়ে খাওয়া সত্যি দাওয়া অন্য করি। কোথাও প্ল্যান না করে একদিন তো এরকমও আসতে পারি আমরা। হ্যাঁ, তোর মা কিছুদিন পরে বলবে না আর ভালো লাগছে না, এবার চলো। জানি তো, এখন বলছে ভালো লাগবে। তো একটু রোদটা একটু মানে যদি একটু রোদ আর একটু বেশি কড়া হয়ে যায়, হ্যাঁ, করা হবে না রোদ, আজকে চলো রোদটা একটু এরকমই। ওদিকে যাবে একবার। চলো বেরিয়ে যাই, কালকে আসার সময় আবার যাব। কালকে আসার সময় এখানে দাঁড়াবো, আবার পেয়ারা মাখা খাবো। পেয়ারা কিন্তু সেই টেস্টি ছিল। বাড়িতে পেয়ারা আনলে নষ্ট হয়ে যায়। এখানে পেয়ারা শেষ হয়ে গেল। বাড়িতে পেয়ারা থাকলে মানে পুরো পেকে শেষ হয়ে যায়, আর এখানে পেয়ারা মাখা শেষ হয়ে গেল। দেখো কত কাজ হচ্ছে এখানে। তো চলো যাওয়া যাক। রাস্তা যেতে যেতে কথা হবে। রিস্কা টাইপের, ইরিশকা ওটা করে, হ্যাঁ ঘুরিয়ে দেখায়। ওরা ঘুরিয়ে দেখায়। এই যে গাজলডোবা ভোরের আলো থেকে এখন আমরা বেরোচ্ছি। গাজলডোবা আস্তে আস্তে অনেক চেঞ্জ হয়ে যাচ্ছে। আরো চেঞ্জ হবে, দেখলে না ওখানে কত কাজ হচ্ছে। হ্যাঁ, অনেক কিছু তৈরি হচ্ছে। আগে কত আসতাম এদিকে, হ্যাঁ, কিচ্ছু ছিল না। তবে আমরা যে এই যে এই জায়গাটা, ওই দোকানটাই ছিল শুধুমাত্র। কি বলছো? ওই যে দোকানটা, একটা দোকানই ছিল না এখানে। হ্যাঁ হ্যাঁ, তখন আমরা যখন আসতাম না আগে, তখন এত উন্নত ছিল না, এত দোকান টোকান, এই যে জায়গায় জায়গায় চায়ের দোকান এসব কিছু ছিল না। তো গাজলডোবা থেকে এখন বেরিয়ে গেছি, গাজলডোবা ব্রিজের উপর দিয়ে যাচ্ছি। তো আজকে আরেকটা নতুন জায়গায় যাচ্ছি। জিনিসপত্র নিয়ে নিয়েছি, সমস্ত লাগেজ টাগেজ নিয়ে নিয়েছি। যদি পসিবল হয় তো রাতে থাকবো, না হলে রিটার্ন করবো। এখনো হোটেল কোনো বুকিং হয়নি, যেখানে থাকবো সেখানে বুকিং হয়নি। হ্যাঁ, ডুয়ার্স এর দিকেই যাচ্ছি, বাট একটা অন্য জায়গায় যাচ্ছি। আমি খুব বেশি ফটো ভিডিও দেখিনি, একবারে ওখানে গিয়ে দেখবো। সবসময় কিছু কিছু সারপ্রাইজ থাকাও ভালো, কিছু কিছু অচেনা জায়গা হঠাৎ করে গিয়ে দেখাও ভালো। ওই জন্য আমি এবার আগের থেকেই কোনো ভিডিও ফটো সেরকম কিছু দেখিনি। ও একটু একটু কিছু দেখেছে। এই পাশটাতেও দেখো কত কিছু খুলেছে। হ্যাঁ, এখন গাজলডোবা এখন অনেক ভালো হয়ে গেছে। কালকে আসার সময় একবার আসবো। হ্যাঁ, কালকে আসার সময় আসবো।
নতুন নতুন জায়গায় যেতে খুব ভালো লাগে। যেসব জায়গা খুলছে তার মধ্যে অনেক কিছু তো যেসব জায়গা হয়নি দেখা, সেসব জায়গা দেখতে খুব ভালো লাগে। তো যাচ্ছি আজকে ওরকমই একটা আরেকটা জায়গায়, এবং সঙ্গে তোমাদেরও নিয়ে যাচ্ছি, দেখি গিয়ে কেমন লাগে। সব জায়গায় পিকনিক অ্যাকচুয়ালি এখানে। ও এখানটা পিকনিক, এটা কোনো পিকনিক পার্টি এসছে। ওই যে ওই জায়গাটা দেখো। আগে গাজলডোবাতে, হুম। আচ্ছা আচ্ছা, গাজলডোবাতে একটা জিনিস, ওই যে পকোড়া, হ্যাঁ, আগে না কত চিংড়ির পকোড়া, বরুলি মাছের, এগুলো কত খেয়েছি এখানে এসে। এটাই গাজলডোবার এই জায়গাটা, ক্যানেলের এই পাশটা মেনলি এটার জন্যই বেশি মানে নাম বিখ্যাত। ছিল, বিখ্যাত ছিল। হয় না কোনো কোনো জায়গা চিংড়ি মাছের, ছোট ছোট চিংড়ির পকোড়া। কিন্তু ব্যাড লাক কি আমি এখন আর ওগুলো খেতে পারি না, কারণ কি জানি কি হয়েছে, আমার চিংড়ি আর ইলিশে ভীষণ এলার্জি, তাই খেতে পারি না। যাই হোক, আমার এলার্জির কথা শুনে কাজ নেই। আহ এখানে তো আজকে এটাই ফেমাস না? হ্যাঁ হ্যাঁ, সবাই খুব এনজয় করে খায় এগুলো এখানে এসে। তো আবার যাওয়ার সময় কালকে যদি এদিক দিয়ে আসি, বা আজকেই যদি আজকে রিটার্ন করলে তো এখানে আমরা ঢুকতে পারবো না, কারণ হচ্ছে রাত হয়ে অনেক যাবে। রাত হয়ে যাবে। হ্যাঁ, যদি ওখানে যেখানে যাচ্ছি সেখানে স্টে করি, তাহলে পরে কালকে হয়তো এরকম দিনের সময় বা বিকেলের সময় আমরা আসবো, তখন ঢুকবো। হ্যাঁ, ঠিক আছে। আবার গাজলডোবায়। না, ঠিক আছে, গাজলডোবাতেই আসবো, return ঠিক আসবো। আছে, ঠিক আছে। তো চলো যাই, দেখি যেখানে যাচ্ছি আর কেমন। তোমরা সঙ্গে থাকো, তোমরাও সঙ্গে দেখো থাকো। জায়গাটা কেমন লাগে। হুম। আমরা আগে দেখি কেমন লাগে, তারপর তোমাদের দেখাবো কেমন এই লাগে। সময়টা না, এই যে ফাল্গুন মাস পড়ছে এই সময়টা কেন যেন খুব মানে গ্রাম, আম, গাছ, গাছপালা এইসব জিনিস খুব ভালো লাগে আমার। পার্সোনালি আমি এইসব জিনিসগুলো এই সময়টা খুব পছন্দ করি। তো ওইরকমই ডুয়ার্সের দিকে, গ্রামের দিকে মেবি হতে পারে। লাটাগুড়ি 46 কিলোমিটার। না, লাটাগুড়ি যাবো না, আমরা এই যে লাটাগুড়ি ওদলাবাড়ির দিকে যাচ্ছি যাবো। না, এই যে দেখো ওদলাবাড়ি। আমরা ওদলাবাড়িতে, বাদিকে যাবো। আচ্ছা এই যে বাদিকে ওদলাবাড়ি ঢুকে গেলাম। ওদলাবাড়ি ঢুকিনি, ওদলাবাড়ি মানে মানে ওদলাবাড়ি রাস্তা। ওদলাবাড়ির দিকে আর কি ঢুকলাম, হ্যাঁ, এখান থেকেই মোড়টার থেকে এই যে ওদলাবাড়ির দিকে ঢোকে, আর ওই দিকটা চলে যায় লাটাগুড়ি। আমরা আসলাম মাঝখানে একটা জঙ্গল ওদলাবাড়ি। আছে, হ্যাঁ, একটা ছোট জঙ্গল মতো আছে। ভালো লাগে। এটা সেই টালি বসানো রাস্তাটা তো না? হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, ওই ওদলাবাড়ি ডন বসকো না? রাস্তাটা ভালো করে দিয়েছে। হ্যাঁ, রাস্তাটা ভালো করেছে। দেখো গাছগুলো হুম। কি অবস্থা হয়ে আছে। এখানে জল দিয়েছে সকালে বোধহয়, দিয়েছে। আর একটা বৃষ্টি না হলে না, হুম। গাছগুলো সবুজ হবে না। এত ধুলো ময়লা তো, আর এত গাছ, ওই জন্য পাতাগুলো এরকম সাদা সাদা হয়ে আছে। এই কিছুদিনের মধ্যে আবার চা পাতা হবে, হুম। গাছগুলো সব কেটে দিয়েছে, কেটে এখন আবার নতুন পাতা হচ্ছে। দেখো কত বাজার বসছে, হ্যাঁ, রোববার বাজার না, ওদলাবাড়ি বাজার। ওদলাবাড়ি, আর রবিবারের বাজার। উম, ওদলাবাড়ি জায়গাটা ভালো, হ্যাঁ, কল বাজার মালবাজার, এটা। ওদলাবাড়ি ছোট কিন্তু খুব হুম, সুন্দর জায়গা। সুন্দর জায়গা, হ্যাঁ, সবকিছু অ্যাভেলেবেল। তো আমরা এখন ডান দিকে যাব, বাদিকে আচ্ছা, সেবক। ও বাদিকে সেবক, ডান দিকে যাব না? এটা ওদলাবাড়ি বাজার কেন থেকে। সোজা রাস্তাটা তো মনে পড়ে না? হ্যাঁ 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 ওই হ্যাঁ যে হ্যাঁ প্যাসিয়ানোর, হ্যাঁ সোজা গেলে প্যাসিয়ানো। হ্যাঁ, সোজা গেলে ঠিক ঠিক। এই যে এখান দিয়ে যেটা সোজা সোজা ওই সোজা রাস্তাটা। সোজা হ্যাঁ রাস্তা চলে হ্যাঁ, যায়, ওটা হচ্ছে প্যাসিয়ানো রাস্তা। প্যাসিয়ানো গেছিলাম যে, সেই ওই যে সোজা রাস্তাটা। আর এই দিকটা হচ্ছে সেবক, আমরা যাব এই দিকে, আমরা যাবো ডান দিকে। ডান দিকে। ওদলাবাড়ি বাজার থেকে আমরা, বাহ এটা কি গো, একটা কি সুন্দর মন্দির, একটা মন্দির তৈরি হচ্ছে তো। তো ওদলাবাড়ি বাজার থেকে আমরা ডান দিকে চলে আসলাম। এটা তো চালসার দিকে না? হ্যাঁ, চালসার দিকে চলে চালসা আসলাম, মালবাজার। চালসা মালবাজারের রাস্তায়। কেন আমরা যখন জিএমডি গেছিলাম হ্যাঁ এই রাস্তা দিয়ে গেলাম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মিষ্টি কিনেছিলাম রাস্তায়, সেই আমরা মিষ্টির দোকান বন্ধ ছিল সব। মালবাজার থেকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবারও যাবো। হ্যাঁ, কোথায়? খুব মজা হয়েছিল। ওই যে হোলির সময় কোথাও একটা, হোলির সময় আমার কাজ আছে, এবার দেখা যাক।
রাস্তাঘাটগুলো ভালো হয়ে গেছে, হ্যাঁ খুব সুন্দর, গাড়ি চালিয়ে ফ্লাইওভার খুব মজা। এই ফ্লাইওভারটা চালু হয়ে গেল। হ্যাঁ সে কতদিন ধরে মনে আছে, আমি এদিকে একটা কোনো কাজে এসেছিলাম, ফ্লাইওভারটা হচ্ছিল তখন। এখন সব দিকে রাস্তাঘাট ভালো হচ্ছে, হুম, হুম, আর কিছুদিন পরে আমাদের ওখানে তোমার দার্জিলিং মোড়ের রাস্তাটা ভালো হয়ে যাবে। হুম। হ্যাঁ খুব সুন্দর হচ্ছে এখানে ফ্লাইওভারটা, তারপরে আর দার্জিলিং মোড়ের জ্যাম লাগবে না তো। এখনই ভেঙে চলে ধুলা বালি, এখন খুব কষ্ট যা হয় কোনো কিছু তৈরির সময়, কি অবস্থা বাবা। হয়ে গেল তখন নিশ্চিন্ত, তখন ভালো হবে। ভালো লাগছে না একটু উপর থেকে? তো আমরা এখন মালবাজার ক্রস করলাম। এখান থেকে কত কিলোমিটার দেখাচ্ছে আর? এখান থেকে আরো 17 কিলোমিটার মতো দেখাচ্ছে। এই যে ওই দেখি, তো আমরা যেখানে যাচ্ছি এখান থেকে আরো 17 কিলোমিটার। 27 মিনিট যাবো সোজা। আমরা সোজা যাবো। এটা হচ্ছে চালসা, এর ডান দিকে হচ্ছে তোমার যেখানে আমরা গেছিলাম জেএমডিতে। গাড়িটার খুব তাড়া। এখান থেকে তো আরো মানে 14-15 কিলোমিটার হবে। এটা কি চালসা? হ্যাঁ চালসা পার করবো। চালসা জলপাই। হ্যাঁ আবার দেখো জঙ্গলের মধ্যে দিয়ে চলে আসলাম। পাহাড় থেকে আবার জঙ্গলে ঢুকে গেল। এটাই তো বিউটি অফ নেচার। শিলিগুড়ি শিলিগুড়ি? এখন আমরা শিলিগুড়িতে নেই, নর্থ মানে বেঙ্গল। মানে আমাদের শিলিগুড়ি, আমাদের শিলিগুড়ি নর্থ বেঙ্গল, এটাই বিউটি। যে একটু পরপরই জঙ্গল। এটা NH31C দিয়ে যাচ্ছি আমরা এখন, না? এই রাস্তাটা আমরা গতবার যাওয়ার সময় ফটো তুলেছিলাম না, যাওয়ার সময়। এইখানে এসে আবার দেখো ঠান্ডা ঠান্ডা। জলঢাকা ব্রিজ, বাহ, এই যে জলঢাকা ব্রিজ। মনে আছে সিনু এখানে? হ্যাঁ চেনা যাবে না। তুই আর আমি এসেছিলাম মাকে কাজে দিয়ে, তুই আর আমি এখানে এসেছিলাম মনে নাই? ওই যে এখানে কি বানারহাট সামনে? হ্যাঁ। ওই দেখো পিকনিক হচ্ছে ওইদিকে। এটা জলঢাকা। জলঢাকা অনেকদিন আগে আমি বানারহাটে সাজাতে এসেছিলাম, এটা খুব সুন্দর ছিল দেখতে। এটা নাগরাকাটা ঢুকলাম। ও নাগরাকাটা ঢুকলাম না, এই যাচ্ছে। ওই যে ওখানে ওই আরো যে, দেওয়া। ওইটা হ্যাঁ লেখা হ্যাঁ আছে। হ্যাঁ হ্যাঁ, ইয়েস ইয়েস ইয়েস, এই যে এটাই হচ্ছে আমাদের ডেস্টিনেশন। রয়্যাল ইকো হার্ট। সেই গ্রামের মাঝখান দিয়ে যাচ্ছে, কিন্তু এখানে বাড়ি টাড়ি গুলো দেখো কত সুন্দর। এই যে এখানে আচ্ছা ওই যে সামনে সাইনবোর্ড, আবার সাইনবোর্ড দেওয়া আছে এখানে। ওই যে ওই গাড়িটাও মনে হয় ওইদিকেই যাচ্ছে। সব হোটেল রিসোর্টই ভিতর ভিতর মনে হচ্ছে। হ্যাঁ একটু গ্রামের হ্যাঁ ভেতর রিসোর্ট ভেতর। এগুলো তো সব তার একটা ভিতরেই থাকে। হ্যাঁ বাচ্চাগুলো সব খেলছে। আমার খুব ভালো লাগে এগুলো দেখতে, গ্রামের পরিবেশ। রবিবার সব বাড়িতে খেলছে। তাহলে একটা গ্রামে একটা বাড়ি নিয়ে নি, হ্যাঁ গ্রামে বাড়ি নিয়ে রেখে দেবো। হ্যাঁ হ্যাঁ, আমি রাজি, আমি রাজি। এসে কি বলে বসে না, থাকবো দুপুরবেলায়, আগুন জ্বেলে রান্না হবে, আগুনে রান্না হবে। না আগুনে রান্না এখন এখানেও হয়তো ওরাও করে না। না ভালো তো, মাটির করে করা কড়াইতে যায়। লোহার কড়াইতে রান্না হবে। আরে গ্রাম মানে কি মাটির কড়াই লোহার ভালো কড়াই? লাগে, সুন্দর তো গ্রামের পরিবেশ, গ্রাম গ্রাম স্টাইলেই হবে। রোববার করে চলে আসবো সোজা। দেখো এই যে এখান দিয়ে রাস্তাটা নামছে, এই যে কোয়ার্ট, এই সোজা রাস্তাটা। দাদাবাদের যেতে তো কি ধুলা বাবা। কলা গাছ, শোনো কলা হয়ে আছে কলা গাছে। এই যাওয়ার সময় নিয়ে যাবো এখান থেকে। দেবে তোমাকে গ্রামের সুপারি গাছ বাবা।
পুরো একদম গ্রামের ভিতরে, ঢাকা মাঠের ভিতর ঢুকে যাচ্ছি, না পুরো গ্রামের, রাস্তাও নেই তো মনে হচ্ছে। এই তো রাস্তা, এই যে এখানে দেওয়া আছে তো, এই যে রয়্যাল ইকো হার্ট, কোথায়? এই ও আচ্ছা, এই দেখো সামনে বোর্ড। মানে এদিক দিয়ে ওঠে, এদিকে যেতে হবে। দাঁড়াও আগে সামনের গাড়িটা যাই, ব্যাক করছে গাড়িটা। এখন একটু বন্ধ করি ভিডিওটা, সামনে গিয়ে তারপর করবো, রাস্তাটা ভালো না। এই দেখো ভাঙাচোরা রাস্তা। রাস্তাটা একটু খারাপ, রাস্তাটা ভালোই খারাপ। খারাপ মিন্স একটু মাটির রাস্তা, ভাঙা রাস্তা, গ্রামের যেমন কাঁচা রাস্তা, কাঁচা রাস্তা পুরো। আর দুই দিকে দেখো সুপারি। হ্যাঁ দেখো কি সুন্দর। রাস্তা খারাপ হবে হলে কি হবে, ভিউটা খুব সুন্দর, দুদিকে সুপারি বাগান, গাছ। সুপারি গাছ দিয়ে রাস্তা বানানো পুরো, হ্যাঁ মানে দুই পাশে সুপারি গাছ। হ্যাঁ, আর কাঁচা রাস্তা, পুরো কাঁচা। ওই যে গাড়িটা একেবারে ওই যে নদীটা যেটা আমি দেখছিলাম, ওই যে ওদিকে। দাঁড়াও সামনে গাড়িটা যেতে দাও। ওই যে আমরা আসিও না সেই সেই রাস্তা খুঁজে। কিন্তু রাস্তাই তো নেই এখানে, শোনো কত কিলোমিটার দেখাচ্ছে গুগলে? রাস্তাই তো নেই, 450 meters। রাস্তাই তো নেই, আর যাবে না, 450 মিটার। পুরো জল তো। জল, এই এই ব্যাক করো, ভুল রাস্তায় এসেছি নাকি আমরা? জিজ্ঞেস করো তো, জিজ্ঞেস করো তো। যাবে রয়্যাল ইকো হার্টটা কোন দিকে? রয়্যাল ইকো হার্ট এই ভালো ভাই, একটাই রাস্তা। হ্যাঁ বেশি নিচু জল নাই। মানে এদিক দিয়ে ওই ওই রাস্তায় নামবো না? দেখো সামনে জল। ওকে ওকে এখানে ঠিক আছে অফরোডিং, ঠিক আছে, অফরোডিং হচ্ছে। বাবু আমি রাখলাম ফোনটা, হ্যাঁ দাঁড়াও না, ঠিক আছে। দেখো কি অবস্থা সামনে, অফরোডিং সামনে এটা ওই সামনে আবার পাথর পুরো, আমাদের গাড়িটা আবার আটকে না যায়। কেন আটকাবে কেন? কেন আটকাবে গো? আরে আমার এসব ভুলভাল ভয় হয়। একটু মজা ভুলভাল রাস্তাতে আসতে তো হবে। অফরোডিং তো মজা। তোমরা ভাবতেও পারছো না যে এই রাস্তাটার কি অবস্থা। অ্যাকচুয়ালি এখানে কোনো রাস্তাই নেই, মাঠ। মাঠ, মাঠের মাঝখান দিয়ে যেতে যেতে ওই যে ওখানে আমরা যাব, দেখতে পাচ্ছ দূরে, মাঠের মাঝখানে যাতায়াত করতে করতে আর কি কিছু কিছু সময়, রাস্তার মতো রেখা কিছু চলে কিছু গেছে। সময় এসব আসতে হয়। এসব দিকে আসতে হয়, জানো তো। আসতে হয় না? হ্যাঁ, এরকম চলে যাচ্ছে। আমরা এদিকে যাবো। রাস্তা নেই কিন্তু রাস্তা নেই, দেখো রাস্তা বার করতে দেখো হবে। তোমরা খালি রাস্তা, এদিকে 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 চলো, এদিকে চলো। রাস্তা নেই। কিন্তু রাস্তা বার করতে হবে। এই যে এই যে এই যে এই যে এই যে এই যে মাঝখান দিয়ে গেছে যে, না এটাই তো। মাঝখান দিয়ে না, এদিক দিয়ে। ওরা কোথায় চলে? ওরা অন্য দিয়ে গেল, এই তো রাস্তা। এই গেলো। এই ভিতরে ঢুকলাম। জিজ্ঞেস করো পার্কিং কোথায়, পার্কিংটা কোথায়? ও ও এটা হচ্ছে মনে পড়ে রাজস্থানে গেছিলাম, রাজস্থানে যেখানে কি জানো, রাজস্থানে থর, ওখানে থর নেই, না না থর, থর মরুভূমি নাই, ডেজার্ট সাফারি। ডেজার্ট সাফারি। আর হচ্ছে তোমার ছিলাম হচ্ছে যেখানে ছিলাম ওই যে ওই জায়গাটা মতন, দেখো না, মানে মনে হচ্ছে এখানে হাতি আসে, এগুলো ইলেকট্রিক ইলেকট্রিক কিন্তু। হ্যাঁ ওমাগো, কোথায় এলাম? ছেলেকে একা রেখে আসলাম তো ওদিকে, ছেলে তো নেমে ও গেল। ছেড়ে ওদিক দিয়ে সোজা চলে আসবে। ব্যাড লাক কি আমরা এখানে থাকতে পারলাম না, এত কষ্ট করে ভাঙা রাস্তার মধ্যে দিয়ে গেলাম তাও, কারণ এখানে সব রুম গুলোই মোটামুটি বুক ছিল, একটা রুম ফাঁকা ছিল যেটা আমাদের পছন্দ হয়নি, মানে আমাদের তিনজনের জন্য এনাফ না আর কি। তো ছোট সেই একটা। জন্য, হ্যাঁ সেই জন্য আমাদের এখান থেকে আমরা আবার বেরিয়ে গেলাম। দেখি আজকে কি আছে ভাগ্যে, কোথায় আমাদের ভাগ্য নিয়ে যায়। এমন কিছু দেরি হয়নি, এখনো 1:30 বাজে। তো তো চলো না আমরা এখন ঠিক আগে, করছি কোথায় যাওয়া যাক, কোথায় যাওয়া যাবে বলো, ঠিক করি আমরা নিজেরা, এখনো না বুঝতে পারছি না। রাস্তায় অনেক কিছু পাওয়া যাবে, হ্যাঁ, রাধাগুড়ি হ্যাঁ। আছে, সামনে চালসা আছে, তো চলো Right. কোথায় একটা জায়গায় গিয়ে হ্যাঁ যাবো। আমরা বলো তুমি, আমরা ডিসাইড করে নি শিনু যে আমরা কোথায় থাকবো, ডিসাইড করে আমরা একটু গুগলে সার্চ করি আমিও দেখছি।
করে নিয়ে আমরা তারপর যেখানে যাব সেখানে গিয়ে ডাইরেক্ট তোমাদের দেখাবো। তো এই যে বেরিয়ে গেছি, আবার সেম রাস্তা দিয়ে বাইরের দিকে যাচ্ছি। ফাইনালি আমরা একটা ভালো জায়গা পেয়ে গেলাম এই মূর্তি নদীর সামনে। অনেক খোঁজাখুঁজির পরে এখানে আমরা উঠলাম। এখন খুব সুন্দর এই প্রপার্টিটা, একদম নতুন। আমি ভিতরে গিয়ে দেখাচ্ছি। এই যে এটা হচ্ছে বাইরের থেকে লুকটা, আর একদম মূর্তি নদীর সামনেই এই রিসোর্টটা। কি নাম সেটা আমি দেখাচ্ছি। ওই যেখানে লেখা আছে কান্ট্রি সাইড রিসোর্ট মূর্তি। একদমই নতুন, নভেম্বরে ওপেন হয়েছে। আমি ভিতরে গিয়ে দেখাচ্ছি। এখন আমরা রুমে যাচ্ছি, দেখাচ্ছি গিয়ে। আলটিমেটলি আমরা হোটেল পেয়ে গেছি, পছন্দ হয়েছে। তোমাদের দেখাই নিউ প্রপার্টি। এখানে বেশিদিন হয়নি, এটা নিউ প্রপার্টি, এটা বেশিদিন হয়নি এখানে এখনো। এই দেখো না, এখানে এটা সুইমিং পুল ভিতরে। নদীর ভিউ 201। এই হলো আমাদের রুম। আরেকটা বেড কোথায় দেবে বললো? এখানেই দেবে এক্সট্রা একটা বেড। সুন্দর না রুমটা? এটা হলো এইদিকে। বাহ, এই সকালে বসে আমার আর তোমার সকালে বসে চা খাওয়ার জায়গাটা হয়ে গেছে, যেটা আমরা সবসময় খুঁজি। এটা হচ্ছে মূর্তি। আমরা এতক্ষণ অনেক খুঁজেছি জানো তো, আলটিমেটলি এটাই পছন্দ হলো। সকালে উঠে ভালো লাগবে দেখতে। ওইখানে সবাই পিকনিকও করছে। দাঁড়ানোর জায়গাটা ভালো না? দেখো কি খাবে। স্যান্ডউইচ খাবে হ্যাঁ বলে দাও, যেটা ইচ্ছা। দেখো না, বা উপমা? যেটা ইচ্ছা বলে দাও না। এদিকে হোটেল আছে, এদিকেও রুমগুলো দেখো, এদিকেও রুম আছে। তাহলে এগুলো পুল সাইড, এগুলো হচ্ছে ভিউ সাইড। এর উপরে কি আছে? কিছু নেই, ছাদ। ও আচ্ছা, দেখি। ছাদে গেছিলে? তাহলে আমিও দেখে আসি, একটু দেখে আসি উপর থেকে। ও তো এখন আমি ছাদে চলে এসেছি। ছাদের থেকে পুরো হোটেলটা আমি দেখাচ্ছি। আর ওই দিকে হচ্ছে পুরো জঙ্গল, মূর্তি নদী। পুরো ছাদের থেকে পুরো নদীটা দেখা যাচ্ছে, জঙ্গলটা দেখা যাচ্ছে। আর এখান থেকে দেখা যায় হচ্ছে সুইমিং পুলটা। আর আমার লেফট সাইডে হচ্ছে সব রুম, পুল সাইড ভিউ রুম। এদের যে সুইমিং পুলটা একদম ভিতরে।
তো আমরা এখন মূর্তি নদীর সামনে দাঁড়িয়ে আছি। কি গো, বলো। মূর্তি নদীটা নদী নেই গো, নদী হবে আবার বর্ষাকালে নদী হবে। আর আরেকজনকে দেখো পাথর ফেলে যাচ্ছে। কি রে, পাথর কেন ফেলছিস এরকম করে জলে? হ্যাঁ, আর একটা ফুটবল নিয়ে এসছিস এটা এখানে রাখার জন্য? আমি তো খেলবো না, তুই তো খেলবি একা। এখানে কি করে খেলবি পাথরের মধ্যে বল ফুটবলটাকে? হ্যাঁ, আর হাতটা যে নোংরা হচ্ছে সেটা। হ্যাঁ, মানে মানে বড় হয়ে গেলি, এখনো সে বাচ্চাই রয়ে গেলি। কি গো, তুমি শাড়ি পরে চলে আসলে কেন? কি? হ্যাঁ, কিন্তু কি? তো বুঝলাম, কিন্তু তাহলে কি করবে? হ্যাঁ, ওই দেখো ময়ূর ডাকছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ময়ূর ডাকলো। ঠিক ঠিক, শোনো শুনলি, শোনো। আমার নেটই চলছে না, আমি क्या करेगा। মূর্তি নদীর সামনেই সব হোটেল আর রিসোর্টগুলো। আর এখন ওইখানে কত সুন্দর দোকান টোকান বানিয়েছে না? আগে যখন এসেছিলাম তখন এগুলো এত কিছু ছিল না। এখন ওই জায়গাটা কত দোকান বানিয়েছে, আর বসার জায়গাও বানিয়ে দিয়েছে, ভালো লাগছে বেশ। ওই যে দেখো ওই ব্রিজটা বানাচ্ছে, দেখ বাবু, ওই দেখ, হ্যাঁ, ওই যে ব্রিজটা, ওই যে ব্রিজটা। হ্যাঁ, এখন কাজ হচ্ছে ওই পারে যাওয়ার জন্য। ওটা বড়, ওটা ছোট। কালকে সকালবেলা যাবো। হ্যাঁ, কালকে সকালে সুইমিং করবো, বুঝলা? কি করবি? সুইমিং, এটা নিয়ে। এই দেখো বাবিনও করছে। হলো না, তুমি লেফট হ্যান্ড দিয়ে কেন থ্রো করছো? দাঁড়া দাঁড়া, আমিও দেখাচ্ছি। তিনটা, দাঁড়া দাঁড়া দাঁড়া, ধরো ধরো ধরো, আমিও করবো। চলো দেখি কে কটা করতে পারে। তুমি? হলো না, হলো না। 2 3 4 5, 5টা। দাঁড়া দাঁড়া দাঁড়া, ভালো পাথর খুঁজছি। এই যে একটা, এনো এনো এনো, ছোট ভালো পাথর। এই যে ছোট ভালো। ছোটবেলার কথা মনে পড়ে গেল। ছোটবেলায় এই পাথরগুলো দিয়ে খুব খেলতাম আমাদের ওখানে বালাসন নদীতে। এটা করি। হ্যাঁ, 2টা। এরা আকাশে সুইং করলো পাথর। তুই কর এবার, দাঁড়াও, প্লিজ পড়ে যাবি। দেখো আমি কতগুলো, মিনিমাম 10টা। কতগুলো পাথর দেখো, প্লেন। চল কর, ওখানে করি, ওখানে করি। এখান দিয়ে কর, ভালো হবে। দেখো, হ্যাঁ দেখো, দুটো। 2টা অনেক আছে, অনেক আছে। হলো না, একটা দুটো, ওই ওখানে একটা পড়েছে, ওই যে। বাপরে, অত দূর। হ্যাঁ, 2টা। চল। 3টা। হ্যাঁ, ওই পারে উড়ে গেল। জলে পড়ে ওই পারে। না, দুটো না, ওই তিনটে, ওই যে ওখানে তিনটে। ও 3টা। দাঁড়াও, ভালো ভালো। হ্যাঁ, আরো 4টা পাথর বাকি আছে। হুম, ওই পারে চলে গেল আবার। এই লাস্ট ভালো পাথর এগুলো। হ্যাঁ,
থাক, আর করতে হবে না, হাতে ব্যথা হয়ে যাবে। হয়ে গেছে, ছেড়ে দে। দেখো অন্ধকার হয়ে গেল দেখতে দেখতে। কি রে শিনু, যাবি না? এটা কি করছিস? আমি আগুন বার করার চেষ্টা করছি, দেখো সাদা হয়ে গেছে পাথরটা। আগুন বার করার চেষ্টা করছিস মানে? তুই কি এখানেই থাকবি এখন আগুন লাগিয়ে? হ্যাঁ, না কি করছিস এটা? আরে দেখো দেখো সাদা হয়ে গেছে, আগুন জ্বালাচ্ছিলাম। তোর হাতটা দেখ, তুই কোথায় বসছিস দেখ। আরে জানো এই পাথরটা মারলাম হালকা আগুন জ্বললো। আরেকবার মার। জ্বললো না। এই যে দেখো হ্যাঁ দেখেছি। হালকা অরেঞ্জ। এবার চল, এখানে হাতি চলে আসবে। এই দেখ চারিদিকে বাবা অন্ধকারে, চল 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 চল। তোর ফুটবল কই? জলে পড়ে গেছে 4 বার। ওই দেখ ময়ূর ডাকছে দিক থেকে। চল বাবা চল। ও দেখো দেখলাম। হ্যাঁ দেখেছি, চল এবার। পুরো মজা লাগছে না বসে বসে এখানে? হ্যাঁ কিরে, হ্যাঁ আগুন জ্বলে। হয়ে গেছে চল, নাহলে এবার তোকে হাতি উঠে নিয়ে চলে যাবে কিন্তু। চলো আর কি করবো। চল আয় আয় আয়, না বড় না। চলে বলটা নিয়ে চলে আয়। এখানে আসো। দেখো আজকে পূর্ণিমা তো, লাল চাঁদটা। ওই যে ময়ূরের আওয়াজ শুনতে পাচ্ছ? বসো এখানে। পাখিগুলোর এখানে বেশ সুন্দর না, বসার জায়গাগুলো সুন্দর করে দিয়েছে। দেখো কি সুন্দর, অনেকগুলো আছে। ওদিকে একটা আছে, এখানে একটা, ওখানে একটা। সন্ধ্যা হয়ে গেছে, আর সন্ধ্যা হয়ে গেলে কি হবে দেখো, চারদিকটা কেমন জমজমাট। এখনো কিন্তু লোকজন সবাই এখানে আছে, চা খাচ্ছে, নানা রকম মশলা মুড়ি খাচ্ছে, আলু কাবলি খাচ্ছে। এইটা কিন্তু আবার আলাদাই একটা মজা। দিনের বেলায় একরকম আনন্দ, আবার দেখো রাত্রিবেলার পরিবেশটা কিন্তু আবার অন্যরকম। গরম গরম চায়ে ধুয়ো উঠছে, আর সবাই চারদিকে কিন্তু দোকানগুলো ঘিরে ঘিরে সব দাঁড়িয়ে আছে। হয় এসে নেবো কি করে। ইয়েতে দেবে, প্লেটটা দাও না। হ্যাঁ প্লেটটা দিচ্ছে তো। নে যা নিয়ে যাই, বিস্কুট নিয়ে যাচ্ছি। যা আসতে নিয়ে যেতে পারবি তো? না আমাকে দে তাহলে। তো নদীর পাড়ে এরকম চাঁদের আলোতে, চাঁদের আলো না, পূর্ণিমার চাঁদ। হ্যাঁ পূর্ণিমার চাঁদ অন্যরকম অনুভূতি, একটা অন্যরকম এক্সপিরিয়েন্স। মূর্তি নদীর ধারে দাঁড়িয়ে পূর্ণিমার আলোতে আমি চা খাচ্ছি মাটির ঘরে, ঠান্ডা ঠান্ডা হাওয়া, খুব সুন্দর, খুব সুন্দর একটা ফিলিংস, খুব সুন্দর একটা অনুভূতি, বলে বোঝানো যাবে না, ফিল করতে হবে। কিরে কি করছিস আবার? পুরা এখন বেশি ভালো লাগছে না লাইট। আচ্ছা এদিকে দেখি, এদিকে দেখে আছি কি আছে ওখানে। ও এটা মানে রেস্টুরেন্ট। আসো উপরে আসো, এদিকে আসো। এই
দেখো এই জায়গাটা। দেখছিলাম নিচ থেকে। সকাল সকাল এখানে বসে ভালো লাগবে না? না, সকাল সকাল কত জায়গায় বসবো, সেটা না, ভোরবেলা উঠে যাবো আগে ওই নদীতে, ঠিক আছে, তারপরে ব্রেকফাস্ট করব এখানে। ব্রেকফাস্ট এখানে না, আমার মনে হয় ব্রেকফাস্ট ওই ওখানে। না, ব্রেকফাস্ট এখানেই মনে হয়। ওখানে তো বুফে লাগানো। তাহলে হতে পারে। জলটা দেখে খালি মনে হচ্ছে জলে ঝাঁপ দিতে পারছি না, ঠান্ডা বলে। তারপর তুমি এখানে বসে পড়েছো, এই যে বসে পড়লাম। দেখো কি সুন্দর সুইমিং পুলটা, বাট ঠান্ডাও খুব। ঠান্ডা না থাকলে অবশ্যই আমি অর্চিষ্মান সবাই ঘুরে থাকতাম আমরা। আমি না থাকলে ওরা তো থাকতোই। হ্যাঁ, গরম থাকলে নেমে যেতাম, মানে ভিতরে মধ্যে কোনো অসুবিধা নেই। কি গো, বলো। তুমি তো ভুলেই গেছো আমাকে এখানে বসিয়ে রেখে কোথায় ঘুরে বেড়াচ্ছো? না না, পুরো ঘুরে ঘুরে দেখছি পুরো প্রপার্টিটা, ঘুরে ঘুরে দেখছো? রিসর্টটা খুব সুন্দর, এত সুন্দর না রিসর্টটা। হুম। আর এই সুইমিং পুলটা একদম ভিতরে। আর সুইমিং পুলটা দেখে আমার মনে হচ্ছে কাশ সেটা হ্যাঁ, গরমকাল হতো। সুইমিং পুল দেখে মনে হচ্ছে যদি গরমকাল হতো এখন নেমে পড়তো, ঠান্ডা বলে না হ্যাঁ, হ্যাঁ। নামতে ইচ্ছা করছে না। ইচ্ছাও করছে, ছেলে তো নামার জন্য রেডি, বলছে আমি এখনই নামবো। না, ডুয়ার্স তো, ডুয়ার্সে কি বলতো ঠান্ডাটা এখন বেশি, চারদিকটা আর এত খোলামেলা। সুন্দর না, মানে কি বলতো, মানে ভিতরের মধ্যে হুম। আর চারিদিক দিয়ে ঘেরা, মানে এত ভালো লাগছে। যদি এটা গরমকাল হতো না, খুব ভালো লাগতো। পুলে থাকতাম আমরা এখন, হ্যাঁ, নেমে পড়তাম। সত্যি সত্যি। তারপর চারদিক দেখে আসলে ভালো লাগছে। হুম হুম, খুব ভালো লাগছে দেখতে। হুম। দেখতে দেখতে 9টা বেজে গেল। হ্যাঁ, 9টা বাজে, 9টা 10 পার খাবার- হয়ে গেছে। খাবারও দিয়ে দিয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো চলো আমরা ডিনার করে নি তাহলে। হ্যাঁ, ডিনার করে নি, কালকে সকালে উঠে আবার বেরোবো হুম একটু এদিক ওদিক দেখতে। বললো যে ব্রিজের মূর্তি নদী যে নতুন ব্রিজটা তৈরি হচ্ছে, হুম। ওখানে সকালবেলা বলে হাতি বা হরিণ ওরা আসে জল খেতে। মানে দেখা যেতে পারে। দেখা যেতে পারে, হ্যাঁ যেতে পারে আর যেতে কি। পারে, মানে হ্যাঁ পাবোই যে এরকম কোনো হতে ব্যাপার পারে। না। তো আজকে সকাল থেকে আমরা ঘুরে বেড়াচ্ছি। হুম। তো ঘুরে বেড়াচ্ছি তো ভাগ্য ভালো যে ওখানে না থেকে আজকে এখানে চলে এসেছি। যেখানে গেছিলাম না, তো ওখানে রুম পাইনি বলে এখানে চলে আসলাম। তা আমরা ভেবেছিলাম আমাদের বোধহয় শিলিগুড়ি ফেরত চলে যেতে হবে। সত্যি একটা সময় খুঁজতে খুঁজতে এমন লাগছিল না যে চলো চলে যাই। 2-3 জায়গায় যেখানে অনেক যেখানে জায়গায় সেখানে রুম বসলাম, নেই। ভালো লাগছে, হ্যাঁ, আর কোথাও রুম নেই, কোথাও পছন্দ হচ্ছে না। তো সব মিলিয়ে তারপর এখানে এলাম। সত্যি ভালো লাগছে, মানে ওদের ব্যবহার, ওদের সার্ভিস সবকিছুই ভালো। রুম তো তোমরা দেখবেই, আগে ভীষণ ভালো। আমরা রুমের ভিডিও করেছি, সমস্ত জায়গার ভিডিও করেছি, এবং এটা যেহেতু একদম নিউলি, এটা একদম নতুন প্রপার্টি একটা, তো আর একদম হচ্ছে মূর্তি নদীর পাশে। হ্যাঁ একদম আর মূর্তির আমাদের পাশে। রুমটাও নিয়েছি, যে কালকে সকালে আমি দেখাবো, আমাদের রুমটাও যে নিয়েছি একদম নদীর মানে নদীর থেকে হুম। বেশি নদী, দূরও না। নদী দেখা যাবে নদী সকালে দেখা যাবে, ব্যালকনি নদী থেকে। জঙ্গল সব দেখা যাবে। হ্যাঁ, আমাদের তাই জন্য প্ল্যান হয়ে গেল, মানে সবসময় সেটা হয় যেখানে যাই। আবার আমরা গরমে কিন্তু এখানে আবার আসবো, যদি থাকতে এবং না আসে সুইমিং হ্যাঁ, করতে আসবো। থাকতে না হলেও সুইমিং করতে আমরা আসবো। আর ছেলে যদি কালকে যদি সুইমিং না করতে পারে তো বললো আমি আবার না, আসবো। ঠান্ডা আমার মনে হয় না না, সুইমিং সকালে করাটা ঠিক 10টা হবে। 10:30 দিয়ে করা যেতে পারে, ও 1 ঘন্টা করে নেবে। গরম, তো মানে সব মিলে পরীক্ষা খুব তো সুন্দর, সামনে। যে মানে খুবই ভালো লাগলো আজকে এখানে হুম হুম। দেখতে দেখতে 9টা বেজে গেল। সত্যি আমরা সামনে রাস্তাতেও গিয়ে অনেকক্ষণ চলাফেরা করলাম, হাঁটাহাঁটি করলাম। আর তুমি কিন্তু একটা ভুল করেছো, আমাদের সঙ্গে যারা এতক্ষণ সাথ দিল হাঁটাহাঁটি করার সময়, সেই কুকুরগুলো সুন্দর সুন্দর সেই কুকুর ছানাগুলোর ভিডিও কিন্তু তুমি করোনি। এটা কালকে সকালে করে কালকে নেবো। সকালে যদি ওরা রাত্রে না থাকে। না থাকে, ওরা সে বললে এখানেই থাকে। হুম। আর রাত্রে ওদের মানে ভালো করে বুঝে আছে, কালকে সকাল সকাল এগুলোকে ভিডিও করবো। পূর্ণিমার চাঁদ দেখতে দেখতে নদীর ধারে বসে চা খেলাম এত সুন্দর একটা জায়গায়, সেটাও একটা খুব সুন্দর অভিজ্ঞতা। সব মিলিয়ে খুব ভালো কাটালাম সন্ধ্যের থেকে, আসার পর থেকে সময়টা এখনো কাটাচ্ছি, এখনো কাটাচ্ছি। খুব ভালো লাগছে। আবার সকালবেলার একটা অন্যরকম অভিজ্ঞতা হবে। তো আজকের মতন এখানেই টাটা, বাই বাই, গুড নাইট। দেখা হচ্ছে আবার কালকে সকালে, কালকে সকালের ভিউ নিয়ে আবার। ভিউ নিয়ে আবার দেখা হবে।
কারণ কালকে আবার শিলিগুড়ি যেতে হবে। হুম। তো চলো, টাটা, বাই বাই। চারদিকে একেবারে মিশমিশে কালো, ঘুটঘুটে অন্ধকার। আকাশটা দেখেছো কিরকম লাগছে দেখতে? রাতের ডিনার কমপ্লিট হয়ে গেছে আমাদের। ব্যালকনির থেকে এই বাইরের ভিউটা এখন দেখাচ্ছি। আমরা ব্যালকনিতেই দাঁড়িয়ে আছি। এইভাবে সারাটা দিন ভালোভাবেই কেটে গেল। আবার দেখা হবে কালকে সকালে। তাহলে এখন আমরা এই কান্ট্রি সাইড রিসর্ট থেকে বেরিয়ে যাচ্ছি আবার শিলিগুড়ি। খুব সুন্দর কাটালাম কালকের দিনটা, আজকেও ঘুরতে ঘুরতেই এখন যাব। বেরিয়ে যাই এখন কান্ট্রি সাইড থেকে, মূর্তি থেকে বেরিয়ে আমরা লাটাগুড়ি হয়ে আজকে শিলিগুড়ির দিকে যাব। এই হোটেলের সামনের দিকটা কোথা থেকে চলে যেতে যেখানে ভালো সময় কাটাই আমরা, চলো খুব খারাপ তাড়াতাড়ি। লাগে। সো চলো এখন বেরাই আমরা। লাটাগুড়ি হয়ে যাব না ওদলাবাড়ি হয়ে? চলো এইদিকে বেরাই তো আগে। লাটাগুড়ি হয়ে যাই। লাটাগুড়ি চলো, লাটাগুড়ি হ্যাঁ। হয়ে বেরিয়ে যাই। হ্যাঁ, লাটাগুড়ি হ্যাঁ। হয়ে গাজলডোবা হয়ে বেরিয়ে যাই। তো চলো। চলো, আসো। ওকে। দেখো কি সুন্দর এই গ্রাম্য পরিবেশ, ছেড়ে চলে যেতেও ভালো লাগে না, মনে হয় থাকি আরো, কিন্তু তা তো হবে না, যেতে তো হবেই সবাইকে, নিজেদের জীবনে আবার ফিরতে হবে। তো এই যেতে যেতে যা যা দেখা যায় দেখতে দেখতে আমরা এখন বেরিয়ে যাব, তাই তো? একদম। চলো। আরো একদিন থাকলে ভালো হতো। হ্যাঁ, আরো একদিন থাকলে আসবো আবার পরে।